লাইফে চলার পথে আমরা অনেক সময় অনেক রকম প্রবলেমের সম্মুখীন হই, আর সেই প্রবলেম থেকে কিছু মানুষ তো বেরোতে পারে আর কিছু মানুষ সারা জীবন শুধু আটকেই থেকে যায়। তো আপনি কি জানেন এই দুই ধরনের মানুষের মধ্যে আসল ডিফারেন্সটা কি কারণে এক ধরনের মানুষ সেই প্রবলেমটিকে ইজিলি সলিউশন করে বাইরে বেরিয়ে আসতে পারে আর একদল মানুষ সারা জীবন সেই ছোট্ট প্রবলেমেই আটকে থেকে যায়? তো এর আসল কারণটা হলো সেই প্রকারের মানুষের অ্যাটিটিউড। তারা নিজেদের একটি বিশেষ অ্যাটিটিউডের জন্যই যে কোনো প্রবলেম থেকেই চট করে বাইরে বেরিয়ে আসতে পারে, আর ওই ধরনের মানুষের সেই বিশেষ অ্যাটিটিউড নিয়েই আমরা আজকের এই ভিডিওটিতে কথা বলবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। একদিন কয়েকটি ব্যাঙ মিলে জঙ্গলের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। ব্যাঙের এই দলটির মধ্যে থেকে দুটি ব্যাঙ হঠাৎই একটি গভীর গর্তে পড়ে যায়। এটি দেখে বাকি ব্যাঙগুলো বলতে থাকে এত বড় গর্ত থেকে উঠে আসা সম্ভবই নয়, তাই সেই ব্যাঙ দুটিকে সেখানেই মারা যেতে হবে। সে যাই হোক, গর্তে পড়া ব্যাঙ দুটি বাকি ব্যাঙগুলির কথা উপেক্ষা করে লাফাতে থাকে যাতে তারা বাইরে বেরিয়ে আসতে পারে। আর তাদের এমন কার্যকলাপ দেখে গর্তের উপরে থাকা ব্যাঙগুলি তাদেরকে বারংবার বলে এরকম ভাবে লাফিয়ে কোনো লাভ নেই, তারা কোনোদিনও আর এই গর্ত থেকে বেরিয়ে আসতে পারবে না, তাই তাদের উচিত এভাবে না লাফিয়ে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করা। গর্তের উপরে থাকা সঙ্গীদের কথা শুনে গর্তের মধ্যে থাকা ব্যাঙ দুটির মধ্যে একটি লাফানো বন্ধ করে দেয় এবং সে মৃত্যুর জন্য রেডি হতে থাকে। কিন্তু আরেকটি ব্যাঙ অনবরত শুধু লাফিয়েই যায়। সে তার শরীরের সবটুকু শক্তি দিয়ে প্রাণপণে লাফাতে চেষ্টা করে, আর এটি দেখে বাকি ব্যাঙগুলো বলে বেকার বেকার এভাবে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, সে আর গর্ত থেকে কখনোই বেরোতে পারবে না, তাই তার উচিত স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেওয়া। কিন্তু সেই ব্যাঙটি কারোর কথা না শুনে লাফাতেই থাকে, আর অবশেষে সে তার শরীরের শেষ শক্তিটুকুকে কাজে লাগিয়ে সেই গর্ত থেকে বেরিয়ে আসতে সফল হয়ে যায়। আর তাকে গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে গর্তের উপরে থাকা ব্যাঙগুলি তাকে বলে আমরা যে এত করে বললাম কোনো কথাই কি তোমার কানে যায় না? আর এটি শোনার পর সেই ব্যাঙটি বলে আসলে তোমরা কি বলছিলে আমি তা কিছুই শুনতে পাইনি, আমি দূর থেকে না একটু কমই শুনি, আর তোমাদের মুখ নাড়ানো এবং মুখের বিভিন্ন ভঙ্গি দেখে আমি ভেবেছিলাম তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ, তাই আমি আমার সমস্ত শক্তি লাগিয়ে চেষ্টা করতেই থাকি। অপরদিকে এখনো গর্তে পড়ে থাকা হার মেনে নেওয়া সেই ব্যাঙটি এবার তাকে দেখে লাফাতে শুরু করে, কিন্তু সে আর আগের মতো লাফ দিতে পারছিল না, কারণ এতক্ষণ ধরে লাফিয়ে তার শরীর পুরো ক্লান্ত এবং শরীরে আর কোনো শক্তিই নেই। আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারি আপনার বিরোধী বা হেটার্সরা আপনাকে যা কিছু বলছে সেগুলোর ক্ষেত্রে আপনাকেও বধির হতে হবে, সব জেনে বুঝেও আপনাকে না বোঝার না শোনার ভান করতে হবে, অর্থাৎ তাদের ওই কথাকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে নিন। আর একটা সময় পর আপনার হেটার্সরাই আপনার কর্মে অবাক হবে এবং আপনার সঙ্গে মিশতে শুরু করবে, এবং হেটার্সদের কথা শুনে সেই ব্যাঙটির মতোই থেমে গিয়ে পরবর্তীতে আবারও একবার চেষ্টা করার মতো ভুল কখনোই করবেন না, কারণ ততক্ষণে আপনার সমস্ত শক্তি এবং মনোবল দুটোই পূর্বের মতো আর থাকবে না। আর শুধুমাত্র এই একটি বিশেষ অ্যাটিটিউডের কারণেই কিছু মানুষ জীবনের প্রত্যেক প্রবলেম থেকে ইজিলি জাস্ট চুটকিতেই বাইরে বেরিয়ে আসতে পারে। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।